আমার চ্যানেলে আপনাদের প্রত্যেককে আবারও স্বাগতম জানাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আজ কথা বলবো। বিষয়টি হচ্ছে টক্সিক পিপলদের কাছ থেকে কিভাবে দূরে থাকব, বা টক্সিক পিপল বা বিষাক্ত মানুষের কাছ থেকে আমরা কিভাবে দূরে থাকতে পারি, কিভাবে তাদের হ্যান্ডেল করতে পারি, বা কিভাবে তাদের থেকে আমি দূরে অবস্থান করতে পারি। টক্সিক পিপলকে আমরা যদি বাংলায় করি তাহলে এটি দাঁড়াচ্ছে বিষাক্ত মানুষ, বিষাক্ত জনগণ। মানুষ কিভাবে বিষাক্ত হতে পারে? আসলে এমন মানুষ আমাদের আশপাশেই আছে। আমরা আমাদের বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্টুডেন্টদের মধ্যে পেতে পারি, আমাদের ক্লাসমেটদের মধ্যে, আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে, আমাদের রিলেটিভসদের মধ্যে, ইভেন আমাদের জব সেক্টরে কলিগদের মধ্যেও আমরা এই টক্সিক পিপল বা বিষাক্ত শ্রেণীর মানুষের দেখা পেতে পারি। আমাদের ক্লাসমেটদের মধ্যে, ফ্রেন্ড সার্কেলের মধ্যে, রিলেটিভসদের মধ্যে, ফ্যামিলি পার্সনের মধ্যে এবং কলিগদের মধ্যে কারা আসলে এই বিষাক্ত জনগণ বা টক্সিক পার্সন, আমরা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি। প্রথমত কিছু বৈশিষ্ট্যের কথা আমি বলছি। 3 ধরনের বৈশিষ্ট্য আপনারা লক্ষ্য করবেন। একটা হচ্ছে যে আপনার সফলতায় যারা অনেক বেশি ঈর্ষান্বিত। আমি আবারও বলছি, আপনার সফলতায় যারা অনেক বেশি ঈর্ষান্বিত তারাই হচ্ছে আসলে টক্সিক পিপল। কিছু কিছু মানুষ সারাক্ষণই আপনাকে খারাপ ভাবতে শেখায়। মানে আপনি খারাপ, আপনি বদ, আপনার মধ্যে নানা ধরনের সমস্যা আছে, এগুলি খুঁজে খুঁজে বের করে আপনার সামনে তুলে ধরবে, আপনাকে অপমান করবে। এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর আমরা বলতে পারি। তৃতীয় যেই সিমটম বা লক্ষণ আপনি দেখবেন সেটি হচ্ছে যে তারা আপনাকে নিন্দা করতে, সবসময় আপনার নিন্দা করতে থাকবে। আপনি যেই কাজটাই করছেন সেই কাজের মধ্যে ভুল ধরবে, সেই কাজটা নিন্দা করা শুরু করবে, ব্লেম করবে যে এর জন্য আপনি দায়ী ছিলেন, এই ভুলটার জন্য আপনি দায়ী ছিলেন, এই ভুলটা আপনার দ্বারা হয়েছে। এই সব কিছুই কিন্তু এই ধরনের টক্সিক পিপলদের একটা অভ্যাস বা লক্ষণ। যাদের মধ্যেই আপনি এই ধরনের লক্ষণ দেখতে পাবেন, আপনাকে একদম কনফার্ম হতে হবে যে আসলে তারাই টক্সিক পিপল বা বিষাক্ত জনগণ। এবং তারা অবশ্যই কোনোভাবেই কিন্তু আপনাকে খুব সহজভাবে কোনো কিছু করতে দেবে না। সেই ক্ষেত্রে আসলে আমাদের কি করা উচিত? আমি 2টা টিপস দিব আপনাদেরকে, প্রত্যেকজনকে আমি 2টা টিপস দিব, যার মাধ্যমে আমরা এই টক্সিক পিপলদের হ্যান্ডেল করতে পারি। যেহেতু বর্তমান যুগে সবাই আইসিটি রিলেটেড অনেক কিছুই জানে, বর্তমান যুগে অনলাইনের যুগ, অনেক মানুষ টেকনোলজির উপর নির্ভরশীল। টেকনোলজির বিষয়ে আমি চেষ্টা করছি যে টেকনোলজি থেকেই হেল্প নিয়ে আপনাদের বোঝানোর জন্য যে 2টি উপায়ে আমরা এই টক্সিক পিপলদেরকে আমরা অ্যাভয়েড করতে পারি, স্কিপ করতে পারি। নাম্বার 1, যেমন সবাই মোবাইল ব্যবহার করছে, স্মার্টফোন সবার বাসায় আছে। স্মার্টফোনের একটা অপশন হচ্ছে ফ্লাইট মোড। স্মার্টফোনের একটা অপশন হচ্ছে ফ্লাইট মোড। মানে ফ্লাইট মোডে যখন একটা মোবাইল থাকছে তখন সে কিন্তু নেটওয়ার্কের বাইরে চলে যাচ্ছে, আমরা চাইলে তাকে রিচ করতে পারছি না। তাহলে টক্সিক পিপল আপনার আশপাশেই আছে সব সময়। আপনি যদি ফ্লাইট মোডে চলে যেতে পারেন তাহলে কিন্তু এই যারা টক্সিক পিপল, যারা বিষাক্ত জনগণ, আপনাকে রিচ করতে পারবে না। মানে তারা কে কি বলছে, তারা মনে মনে কি ভাবছে আপনাকে নিয়ে, তাদের মনে কি হচ্ছে, বা আপনি এটা করলে বা এই রেসপন্সটা করলে, এই কাজটা তার থেকে না করলে উনি কি ভাববেন, এই ভাবনাতে যখনই আপনি ডুবে থাকবেন, তারা কি চিন্তা করছে এটা নিয়ে যত আপনি ভাবতে থাকবেন তখনই কিন্তু ওরা আরও বেশি সুযোগ পেয়ে যাবে আপনাকে নিয়ে মজা করার, আপনাকে ইনসাল্ট করার জন্য। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে নাম্বার 1 প্রসেস হচ্ছে ফ্লাইট মোডে চলে যেতে হবে। আপনি নেটওয়ার্কের বাইরে চলে যাচ্ছেন, আপনাকে এই ধরনের মানুষজন ধরতেই পারবে না, খুঁজেই পাবে না। দ্বিতীয় যেই প্রসেসটি সেটি হলো যে আমরা সবাই ইউটিউব ব্যবহার করি। 2 ধরনের ইউটিউব ইউজার আছে। একটা হচ্ছে মানে ফ্রি ইউজার, মানে ইউটিউবে অনেক ফ্রি কন্টেন্ট আছে, আমরা খুব সহজেই দেখতে পারি। আবার কিছু কন্টেন্ট আছে যেগুলো আমাদের পে করে তারপর দেখতে হয়, সেগুলিকে বলা হচ্ছে প্রিমিয়াম কন্টেন্ট। তাহলে আমরা যখন ফ্রি কন্টেন্ট ব্যবহার করি, সাধারণত বাংলাদেশে বেশিরভাগ মানুষ ফ্রি কন্টেন্ট ব্যবহার করে থাকে।
ফ্রি কন্টেন্ট যখন আমরা ব্যবহার করি তখন কিন্তু ইউটিউবে শুরুতেই দেখা যাবে বা ভিডিও চলার মাঝখানেই অ্যাড চলে আসে, অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে দেখা যায় কিছু কিছু অ্যাডভার্টাইজমেন্ট আসে যখন 5 সেকেন্ড পরেই বা 10 সেকেন্ডস পরেই বা 50 সেকেন্ডস পরেই একটা অপশন আসে যে স্কিপ, SKIP, স্কিপ। তখন আমরা কি করি? যখন আমরা দেখতে পাচ্ছি যে এই অ্যাডটা আরও 1 মিনিট চলবে কিন্তু আমার অপশন আছে স্কিপ করার, স্কিপ বাটনটা ক্লিক করলেই আমি আমার আসল ভিডিওতে চলে যেতে পারি। তাহলে আমরা যখন স্কিপ করতে যাই বা স্কিপের যে অপশনটা আসার আগ পর্যন্ত যে সময়টা থাকে তখন কিন্তু আমরা ওই কোন অ্যাডভার্টাইজমেন্টটা চলছে ওইটার কন্টেন্টটা কি ওই ব্যাপারে খুব বেশি মনোযোগ দিই না, আমরা তখন স্কিপ বাটনটা নিয়ে অ্যালার্ট থাকি। তাহলে টক্সিক পিপল বা বিষাক্ত জনগণ থেকে আমরা যদি দূরে থাকতে চাই, সেকেন্ড যে অপশনটা সেটি হচ্ছে ইউটিউব দেখার সময় আমরা যে স্কিপ বাটনে ক্লিক করি একই রকমভাবে আমাদের লাইফের বিভিন্ন কার্যক্রমের সময় এই ধরনের মানুষ যখন আসবে তখন এই লোকগুলিকে ইউটিউবের স্কিপ বাটনের মতো আস্তে করে স্কিপ বাটনে ক্লিক করে তাদের থেকে আমাদেরকে সরে আসতে হবে বা তাদেরকে আমি সরিয়ে দিব, তাদের ব্যাপারে আমি অ্যালার্ট থাকবো না, আমি তাদের থেকে একেবারে অন্য একটা পজিশনে চলে যাব। তাহলে অবশ্যই বন্ধুরা এই বিষয়ে আমরা চেষ্টা করি আজকে থেকে শুরু করি 2টা প্রসেস, একটা হলো ফ্লাইট মোড আর একটা হচ্ছে ইউটিউবের স্কিপ বাটনের মতো আমরা যদি অবস্থান করতে পারি, আমরা যদি অতিরিক্ত তাদের মতামত নিয়ে না ভাবি, আমাদের আসলে কে সত্যিকারের বন্ধু, কে সত্যিকারের আসলে ফ্যামিলি পার্সন, কে সত্যিকারের রিলেটিভ, কে সত্যিকারের কলিগ এবং কে আসলে আপনার সঠিক ওয়েল উইশার, তার সাথে আপনি কানেক্টেড থাকেন এবং তার কাছ থেকে আপনি অনেক বেশি ইন্সপায়ার্ড হন এবং সেইভাবে আপনি আপনার জীবনটাকে আরও সুন্দর করে সাজান, তাহলে দেখবেন আপনার জীবন, আপনার পেশাগত জীবন, প্রত্যেকটি লাইফের যে কার্যক্রমগুলি আছে প্রত্যেকটি জায়গায় আপনি সফলতা অর্জন করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।